নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে পুজো একদিকে বাজার, অন্যদিকে বিশেষ অভিযান অবশ্য প্লাস্টিক নিয়ে, কারণ প্লাস্টিকের বিরুদ্ধে এবার অভিযান চালাচ্ছে দপ্তরে। এই মুহূর্তে জানা গেছে ইটা বাজার অরুণ কুমার ঘোষের গোডাউন থেকে প্লাস্টিক ব্যাগ রেড করেন সদর মহকুমা শাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। ফুড ডিপার্টমেন্টের পলিউশন বোর্ডের পক্ষ থেকে এদিন অভিযান চালানো হয়েছে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, কি জানতে পারছো? একদিকে পুজো মরশুম, পুজোর এসে গেছে, তার আগে এই অভিযান কতটা তাৎপর্যপূর্ণ এবং আজকের অভিযানে কারা কারা ছিল? দেখো, আজকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের একটা টিম, জেলা শাসক বিশাল কুমার সহ ওনার একটা পুরো টিম নিয়ে ইটা বাজার একটি গুডাউনে তারা অভিযান চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিক উদ্ধার করে এবং পুজোর আগে তো প্রত্যেকটা জায়গায় যেখানে প্লাস্টিক মজুদ আছে তাদের কাছে যে গোপন খবর রয়েছে সেই সব জায়গাতে অভিযান চালাবে বলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার জানান। তবে সেখান থেকে ইটা বাজার থেকে প্রচুর পরিমাণে উদ্ধার করা হয় এবং এই অভিযান শুধু পুজো উপলক্ষে নয়, যেখানেই এমন মজুদ রাখা থাকবে তাদের কাছে খবর আসবে, তারা অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করার চেষ্টা করবে বলে জানান। ঠিক কতগুলো সেখানে উদ্ধার হয়েছে বস্তা কিংবা প্লাস্টিক ব্যাগ, সেই বিষয়ে কি কিছু জানানো হয়েছে? কিংবা বরাবরের মতো আমরা দেখতে পাই যে যতই প্লাস্টিক বিরোধী সচেতনতা সেখানে বাড়ানো হোক না কেন, তারপরও কিন্তু যে কি সেই তিমিরেই থেকে যাচ্ছে, কোন রকমের সচেতনতা আসছে না এই ব্যবসায়ীদের মধ্যে। এই ক্ষেত্রে কি করা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, গুডাউন থেকে উদ্ধার করা হয়েছে প্লাস্টিক প্যাকেট গুলো, সেই সব মালিকদেরকে তো পাইনি, তবে কর্মচারীদেরকে একটু নাম ঠিকানা নিয়েছে এবং যতটুকু আইনি প্রসিডিং রয়েছে লিগেল অ্যাকশন নেওয়া হবে বলে জানান ডক্টর বিশাল কুমার। তবে এটা তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন করতেই পারে যে প্রতিনিয়ত দেখতে পাই যে এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন, কিন্তু প্লাস্টিকের যে রমরমা ব্যবসা সেটা কিন্তু আমরা সেই দিনকে দিন সেই আগের মতোই দেখতে পাচ্ছি। যদিও সচেতনতার অনেকটা অভাব রয়েছে এই প্লাস্টিকের কারণে আমাদের রাজ্যের অধিকাংশ জায়গায় কিন্তু ড্রেনগুলো খুব অসুবিধাতে পড়ে এবং জনসাধারণ অনেক দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার মৌসুমটা আসলেই বন্যায় তলিয়ে যায় পুরো শহর। সেইটার একটা বিশেষ কারণ কিন্তু এই প্লাস্টিক নির্মূল করার উদ্দেশ্যে কিন্তু প্রশাসন মাঝে মধ্যে সেই অভিযান চালায়, কিন্তু সেই পুজো বা কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা উৎসব আসলে কিন্তু তারা সক্রিয় ভূমিকা নেয়, এরপরে কিন্তু তারা সিদ্ধুরে চলে যায়। কিন্তু প্রশাসন যদি কঠোর পদক্ষেপ নিত, সঠিকভাবে পদক্ষেপ নিতে হতে পারে, এটার একটা লাগাম টানা যেত। যদিও আমরা দেখতে পেয়েছিলাম যে শব্দবাদীর বিরুদ্ধে যে অভিযান অনেকটা কিন্তু এমনি 80% আমরা বলতে পারি 80% কিন্তু শব্দবাদী এখন অনেকটা নিম্ন হয়ে গেছে। কিছুটা যদিও এখনো একবারে নিম্ন হয়েছে তা আমরা বলতে পারি না, তবে প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু সেরকম আমরা দেখতে পাই না, যে এটা আমরা শব্দবাদীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সরঞ্জি একেবারে জাকির, ধন্যবাদ। আপনারা শুনলেন অর্থাৎ এক্ষেত্রে আজ সদর মহকুমা শাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, ফুড ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। আজকে সঙ্গে ছিলেন নেতৃত্বে ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, এবং 700 বস্তার সেখানে উদ্ধার হয়েছে। এছাড়া যার বাজার মূল্য ছিল 20 লাখ টাকার উপরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।